এটা আমরা যে কুইরিয়া দেখতে কাজটা করব, ঠিক আছে? এখানে আপনাদের মূলত সাজেশন কাজ করতে যখন এমপি নিতে হয়, এমবিসি দেব না ম্যাম, ওই এমবিসি ক্লিক করব না। এমবিসি এপিআই নিচ্ছে, কিন্তু আপনারা যখন স্যারের কাছে কাজ করবেন আপনাদের কিন্তু এমপি নিয়ে কাজটা করতে, কারণ কোনো রকম টেমপ্লেট নিষিদ্ধ, টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন না। এমবিসি এপিআই নিলাম, আচ্ছা তাহলে আমাদের এখানে আমরা আসলাম, এখানে দেখেন আমাদের দুইটা কন্ট্রোলার আছে, একটা হচ্ছে এই হোম কন্ট্রোলারটা হচ্ছে এমবিসি কন্ট্রোলার, আর ভ্যালুস কন্ট্রোলারটা হচ্ছে আমাদের এপিআই কন্ট্রোলার। তাহলে এখন আমরা যদি এটাকে রান করি জাস্ট একটু দেখতে পারি যে আমাদের এখানে কি আছে। একটা জিনিস খেয়াল করবেন যে আমার মেথডগুলো কি, গেট, তারপর হচ্ছে পোস্ট, তারপর পুট, ঠিক আমাদের মেথডগুলাই এমন ভাবে হয় আপনি এরকম ভাবে করবেন, তা না হলে আপনার সেটুকু প্রথম পার্টটুকু হবে হচ্ছে গেট, পোস্ট, পুট, ডিলিট, তারপর নামটা থাকবে। আচ্ছা তাহলে আমরা এখন আমাদের কাজটাকে এখানে করি। প্রথমত হচ্ছে আমি মডেলস ফোল্ডারের মধ্যে আমি মডেল তৈরি করছি একটা, এটা আমি সিঙ্গেল টেবিলে করাচ্ছি, তারপর আমরা মাস্টার ডিটেইলের মধ্যে করাই দিব, যেটা সেটা হচ্ছে আপনারাই করবেন। মাস্টার ডিটেইল দিয়ে এখানে কিন্তু কাজ করে সম্পূর্ণ কাজটা পোস্ট পেজে স্যারের কাছে টেস্ট করে দিয়ে আসতে হবে উইথ অথেন্টিকেশন। কাজটা কিন্তু বড় এবং কাজটা প্র্যাকটিস করে করে এমন করতে হবে যেন ওইদিন করে আসতে পারেন। এটা কিন্তু আপনাদের মানে দুইটা থাকে, একটা হচ্ছে কোরের জন্য, একটা থাকে এমবিসির জন্য। একটা না একটা তো স্যারের কাছে পড়বে, এটা একটু মাথায় রেখেন, যেহেতু একটা না একটা স্যারের কাছে পড়বে, এখানে কিন্তু একদম উইথ অথেন্টিকেশন স্যারের কাছে করে আসতে হয়। এর পোস্ট দিয়ে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। আচ্ছা তাহলে এখন আমি এখানে একটা সিঙ্গেল টেবিলের কাজ করছি, আমি এখানে টেবিল দিয়েছি, এটা নাম হচ্ছে পার্সন। আমি জাস্ট একটা ক্লাস একটু করে নিলাম। এখন একটা জিনিস মাথায় রেখেন যে আমরা যখনই কোড পাস করব আমার একটা কনটেক্সট ক্লাস লাগবে। কনটেক্সট লাগলে কি লাগবে আমার? এডিটর ওয়ার্ড লাগবে। আচ্ছা তাহলে আমরা এখানে এডিটর নোটে নিয়ে নিলাম। আমরা এখানে যে কাজগুলো করছি এই কাজগুলোই কিন্তু আমরা সবগুলোতে করি এখন এই মুহূর্তে, এবং এইভাবে আপনারা কোড ফার্স্টের যে আপনাদের ডাটাবেস ফার্স্টের যে কাজটা আছে এটাকে কোড ফার্স্টে কমপ্লিট করে নেবেন। আমাদের ডাটাবেস ফার্স্টের কাজটাকে
যে কাজটা আপনারা করেছেন অলরেডি সেটা কোড ফার্স্টে করে নেবেন এবং প্র্যাকটিসটা করে ফেলবেন। এমন না হয় যে আপনারা এখানে বসে একটা পরীক্ষা দিতেছেন যেটাতে আপনারাই করতেছেন, নাম্বার কম পাইতেছেন। এটা আমি বলে দিচ্ছি কি জন্য বাইজিদ জিসা আপনাদের জন্য। তারপরে হচ্ছে কি সালমান, আপনি কিন্তু কপি পেস্ট করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়, তখন কি কি করেন কি না করেন আমি মাথায় আমার মাথায় খারাপ হয়ে যায় আপনারা দেখতে গেলে। সেগুলা প্রত্যেকটা কাজ করে করে শিখেন, নাহলে কিন্তু কোনো কাজে আপনার আলটিমেটলি এই যে একটা বছর নষ্ট হচ্ছে সেটা কোনো কাজে দিবে না। জি বলেন। আমাদের যে ডাটাবেস ফার্স্ট কাজটা আছে এমবিসি, এটাকে কালকে সবাই কোন পাশে কনভার্ট করে আমাকে দেখাবেন। কি বললাম? আবার যারা করছেন তারা আবার দিতে যায় না, যে দিয়ে দিলাম ওটা করে ফেলবো, এটা আবার বলে দিলাম যে ওদের ক্ষতি করেন না, আপনারা ক্ষতি করতে বলবেন যে এটাই ভাবে করো, কিন্তু না যে আমি করে দিচ্ছি নিয়ে নাও। আপনাদের এই যাওয়ার কারণে ইসেরা কি জন্য ওই বাইরে থেকে শুরু করে এরা সব হয়ে থাকে যে তারা দিয়েই তো দিত, হয়েই তো দাঁড়া কিছু শিখে দেয় না। আর এই লেখাগুলো কেউ যেন বলা না এরপরে কেস তা না, লিখতে লিখতে ইউজ হয়ে যাবে এটার পরে কি লিখতে হবে আমাকে। এটা ভার্চুয়াল খেলা হবে, হ্যাঁ ফেসিলিটি হবে না। রেজুলেশন আমরা এটার মধ্যে ভার্চুয়াল দেই না, কোনো সমস্যা না, আমরা কোথায় এটা করি রেজুলেশনটা আমাদের হয় হচ্ছে ইয়েতে যে, ঠিক আছে আমরা যখন ভার্চুয়াল দাও এটাতে না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা দিয়ে দিলাম। এখন আমার এটা তো সিঙ্গেল টেবিল, তো আমি তো এটার সাথে করছি না, একটা অন্য টেবিলে আসলে সেটা কত ছিল যে ওইটাকে আমাকে এর সাথে করে আনতে হবে, আমার একটাই মাত্র টেবিল এখানে। আচ্ছা enable migration then add migration. ID name Email.
আমি দিয়ে দিচ্ছি। কি জিনিস আপনি নিজে মনে রেখে তারপর দিয়ে দেন, আপনার ইয়েতে আপনি দেন। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে আমরা একটা কন্ট্রোলার নিয়ে নিচ্ছি। কন্ট্রোলার এপিআই, ওয়েব এপিআই কন্ট্রোলার এমটি অ্যাড, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাম একটু ম্যাম আমাদের ডাইটা লোডিং তো হচ্ছে, ওই আপডেট ডাটাবেস একটু টাইম নিতেছে। পার্সন কন্ট্রোলার নিলাম। তারপর ম্যাম কন্ট্রোলারের ভিতরে নিয়েছেন না? ম্যাম এমটি নিয়েছেন না? নাম দিছে পার্সন কন্ট্রোলার। হ্যাঁ হয়েছে ম্যাম। সবকিছু তৈরি হলো। এখন এখানে যেটা এখানে বাইরে এখানে আমাদের কন্ট্রোলারটা কাকে ইনহেরিট করছে? এপিক কন্ট্রোলার কাকে ইনহেরিট করে? এপিআই কন্ট্রোলারটা কোথায় থাকে? কোন নেম স্পেসে থাকে? এপিআই কন্ট্রোলারটা কোন নেম স্পেসে থাকে? ইউজিং সিস্টেম কিতে কোন নেম থাকে? কোন নেম স্পেসে থাকে? কনফিগ কোন নেম স্পেসে থাকে? কোন নেম স্পেসে থাকে এপিআই কন্ট্রোলারটা? নেম স্পেস কোনটাকে বলে? এই যে এটা কোন বিষয়তে থাকে? system.web.http বাইজিত। আমি কিন্তু একটু খেয়াল দেখতেছেন আমি কি কোনটা রাখলাম, তাও বলতে পারছেন না, তাহলে কিন্তু আপনার অবস্থা খুবই খারাপ, মাথায় রেখে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কাজ করবো হিন্দি কনটেক্সট দিয়ে। প্রাইভেট read only FDB context db equal to new FDB context। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে আমার লাগবে হচ্ছে আমরা নরমালি কি নেই, প্রথমেই দেখাই হচ্ছে লিস্টটাকে। তাহলে লিস্ট পাবো কোথায়? আমি আইকিউ লেভেলের কাছে। এখানে আমরা এতে এই জন্য এন্টিটি ফ্রেমওয়ার্কের মধ্যে এখানে আমরা আইকিউ লেভেলের মধ্যে কি পাই? পাইছি আইকিউ লেভেলে দিয়ে কি পাই? লিস্ট আসে। আর আইকিউ এটাকে এখানে কোনটা নেওয়া মানা? কোনটা নেওয়া মানা? আইকিউ লেভেল আর আই লিস্ট নেওয়া যাবে, আর কোনটা নিতে মানা করেছে? আই এনুমারেবল। এই যে বই পড়েন না, কোশ্চেনও পড়েন না, কিছু পড়েন না। আচ্ছা, এখানে আমরা কি বলছি? আইকিউ লেভেল অফ পারসন get person get persons কিংবা পারসন লিস্ট যেটা আমরা করতে চাই, ঠিক আছে? গেটটা সামনে থাকতে হবে। এটা কার কাছে পাবো? আমার ডিবির কাছে থেকে পাবো, তাই তো? তাহলে সে রিটার্ন করবে
কোথা থেকে ডিবি ডট পার্সনস, এটা গেল হচ্ছে আমাদের লিস্টের কাজটা। এরপরে আমাদের আছে হচ্ছে গেট, এটা গেট বাই আইডি করব এখন, ঠিক আছে? তাহলে পাবলিক IHTTP রিকোয়েস্ট IHTTP অ্যাকশন রেজাল্ট get person by ID integer ID, এখানে আমি পাবো হচ্ছে আমার পার্সনটাকে। তাহলে আমার পার্সনটা এখানে দরকার। আমি যখন এখানে চাই আইডি দিয়ে যখন পার্সন চাই, সে আমাকে কি দিবে? সে কি রিটার্ন করবে আমাকে? একটা পার্সন। পার্সন পার্সন ইকুয়াল টু কোথায় পাবো? পার্সন এখানে হচ্ছে এখানে ওর আইডিটা এই আইডির সাথে ম্যাচ করবে, কারণ আমার পার্সনের ক্ষেত্রে কি আছে? পার্সনের কাছে আমার আছে হচ্ছে আইডি, এই আইডিটা যেখানে ম্যাচ করবে সেখান থেকে পার্সনটাকে পাবো। তাহলে পার্সন ইফ পার্সন যদি নাল হয় কি করবে? সে রিটার্ন করবে হচ্ছে নট ফাউন্ড কিংবা HTTP ব্যাকলিট করবে, সরি নট ফাউন্ড হবে এখানে, এটা হচ্ছে নট ফাউন্ড। যদি নাল হয় নট ফাউন্ড রিটার্ন করবে, আর যদি তা না হয় তাহলে কি করবে? আমাকে এটাই এই পার্সনটা রিটার্ন করে দেবে। রিটার্ন ওকে, ওকে হচ্ছে কি কত? ওকে স্ট্যাটাস কত? 200, ঠিক আছে? তাহলে 200 রিটার্ন করবে, আর ওখানে সাথে পার্সনটা দিয়ে দিতে হবে। পাবলিক IHTTP অ্যাকশন রেজাল্ট, আমরা কিন্তু এখানে মেথডগুলোকে তৈরি করে ফেলতেছি যাতে আমরা কল করতে পারি আমাদের থেকে। তাহলে এখন আমরা দিব হচ্ছে একটা পোস্ট করব পার্সনকে, এখানে গেট করলাম, পোস্ট করছি। তাহলে পোস্ট পার্সন পোস্ট করব, যখন তখন কি পাঠাবো? একটা পার্সন অবজেক্ট পাঠাবো। পার্সন অবজেক্টে যদি পাঠাই তাহলে এখান থেকে আমি এটাকে পোস্ট করতে পারবো। তাহলে প্রথমত হচ্ছে এখানে আমার কি চেক করতে হবে? মডেল স্টেট ভ্যালিড আছে কিনা। ইফ মডেল স্টেট ইজ ভ্যালিড, মডেল স্টেটটা যদি ভ্যালিড হয় তাহলে আমি এখান থেকে মডেল স্টেট যদি ভ্যালিড না হয়, প্রথমে যদি ইফ মডেল স্টেট নট ইজ ভ্যালিড, এটা যদি ভ্যালিড না হয় আমি কি করব? এখান থেকে ব্যাড রিকোয়েস্ট রিটার্ন করব, রিটার্ন ব্যাড রিকোয়েস্ট। এবং ব্যাড রিকোয়েস্টের ভিতরে আমি মডেল স্টেটটা পাঠিয়ে দিব যাতে কিনা সে এররটাকে ফাইন্ড আউট করতে পারে। আর যদি তা না হয় তাহলে আমি কি করব? এই পার্সনটা এখন ডিবির কাছে পাঠিয়ে দিব। তাহলে এখন কি করব? ডিবি ডট পারসনস ডট অ্যাড হচ্ছে এই পারসন, এবং ডিবি কি করবে? ডিবি ডট সেভ চেঞ্জেস, আর হচ্ছে রিটার্ন করব ওকে, এবং ওকে ভিতরে আমি পারসনটা পাঠিয়ে অবজেক্টটা পাঠিয়ে দিব। এই পারসনটা তৈরি করে এই পারসনটা পাঠাবো। এটা গেল হচ্ছে আমাদের পোস্ট। এখন আমরা করে দিচ্ছি যে ডিলিট পাবলিক, এটা হচ্ছে IHTTP অ্যাকশন রেজাল্ট, এটা হচ্ছে ডিলিট পারসন। ডিলিট যখন করব এখানে আমার কি করতে হবে? পারসনটাকে খুঁজে বের করতে হবে। পারসনটাকে খুঁজে বের করব জাস্ট এটাই। যদি পারসন ঠিক না থাকে তাহলে না রিটার্ন করব, নাল রিটার্ন করব, আর যদি ঠিক থাকে তাহলে তো তাকে ডিলিট করব। তাহলে ডিবি
ডট পারসন ডট রিমুভ, এই পারসনটাকে রিমুভ করব, বিপি ডট সেট চেঞ্জেস, আর হচ্ছে রিটার্ন করব এই পারসনটাকে। তাহলে এখানে আসলে হচ্ছে আমাদের ডিলিট, আর এখন আছে হচ্ছে আপডেট বাকি। তাহলে আপডেটটা করি, পাবলিক ISTP অ্যাকশন রেজাল্ট, এটা কি লিখতে হবে, পুট পারসন। পুট যখন আমি করব তখন আমাকে আনতে হবে যে ইন্টিজার আইডি এবং পারসনের একটা অংশ। তাহলে প্রথমত চেক করতে হবে মডেল স্টেট ঠিক আছে কিনা। ইফ মডেল স্টেট যদি ডট ইজ ভ্যালিড হয় তাহলে আমি রিটার্ন করব ব্যাড রিকোয়েস্ট। তারপরে হচ্ছে যদি আমার এই আইডিটা পারসনের আইডির সাথে ম্যাচ না করে, if id equal to id not equal to যদি id যদি not equal to person dot id হয় তাহলেও পাঠাবো ব্যাড রিকোয়েস্ট, রিটার্ন করব ব্যাড রিকোয়েস্ট। যদি তাও না হয় তাহলে কি করব, ডট এন্ট্রি, এন্ট্রি বলতে আমার পারসন ডট স্টেট, স্টেট যদি হয় মডিফাই সিস্টেম ডট ডেটা ডট এন্টিটি ডট এন্টিটি স্টেট ডট মডিফাই যদি হয় তাহলে ট্রাই, এখানে আমি কি করব, বিবি ডট সেট চেঞ্জেস, আর যদি তা না হয় ক্যাচের মধ্যে আমি কি বলছে যেটা আমরা কতদিন বলছিলাম, বিবি আপডেট ডিবি আপডেট কনকারেন্সি এক্সেপশন। তাহলে আমরা যদি এখানে ডিবি আপডেট কনকারেন্সি এক্সেপশন হয় তাহলে আমি চেক করব if পারসন কি এক্সিস্ট করে কিনা, তাহলে if not person exist, person যদি এক্সিস্ট না করে ইউজার আইডি দিয়ে যে পারসন আছে সেটা যদি এক্সিস্ট না করে, এটা যদি পারসনটা যদি এক্সিস্ট না করে, পারসন এক্সিস্ট করলো কিনা আমি কোথা থেকে পাবো, এই মেথডটাকে আমি তৈরি করে দিব, পারসন এক্সিস্ট করে কিনা। ম্যাম একটু করে লেখা হয়নি। জি আচ্ছা, এখন এটাকে কি করবো, এখান থেকে এসে সার্চ করে দেখবে যে পারসনটা আছে কিনা। কিভাবে চেক করবে, যে ডিফেক্ট আছে ডিবি ডট পারসনস ডট কাউন্ট, কাউন্ট করবে তাকে এই আইডি দিয়ে কোনো কিছু আছে কিনা। তাহলে এখানে আমরা এই পারসনটাকে খুঁজছি কি such that p dot id p dot id কিসের সমান হবে, এই আইডি সমান হবে, এবং এটা যদি আমাকে কি করে
যদি আমাকে চল করে হচ্ছে 0 চেয়ে বেশি, 0 চেয়ে যদি বেশি করে এটাকে আমি চল করবো। তাহলে এটা যদি চল করে 0 চেয়ে বেশি, তার মানে হচ্ছে আছে, আর তা না হলে এটা না। যদি হচ্ছে না হয় তাহলে এখানে বলবো নট ফাউন্ড। এখান থেকে আমি কি চল করবো হচ্ছে নট ফাউন্ড। আর যদি তা না হয় তাহলে এখানে নট ফাউন্ড পেলো, যদি সেটা না হয় ক্যাচের বাইরে আসি, তাহলে আমি কি করবো রিটার্ন করবো status code http status code dot your content. করেছে না ম্যাম, বাইরে হয়েছে। আপনি ওই দিক শুধু এদিক তাকাবেন না, এর দিকে তাকাবেন। তো তাকায় থাকে শুধু এর দিকে, বলি পিছের দিকে তাকায় থাকে, আর কোনো পিছের দিকে তাকায় না। কোনটা এটা এটা কোনটা আমি বুঝি না কোন ম্যাথটা পুটের ক্ষেত্রে কি, যদি প্রথম কথা আমরা যখন এতে পাঠাই, এডিট করতে যখন পাঠাই তখন আমরা দুইটা জিনিস পাঠাই। ইউআরএল থেকে পাঠাই হচ্ছে আইডি এবং বডি থেকে পাঠাই হচ্ছে অবজেক্ট। আমার এখানে যদি মডেল স্টেট ভ্যালিড না থাকে তাহলে সে ব্যাড রিকোয়েস্ট পাঠাবে। এই আইডির সাথে যদি ধরেন আমি পাঠালাম আমার অবজেক্ট পাঠালাম ডিফারেন্ট, আইডি পাঠালাম ডিফারেন্ট, তাহলে বলবে এটা ব্যাড রিকোয়েস্ট। যদি তা না হয়, আমরা এখানে দেখছি একটা এন্টিটির একটা স্টেট থাকে, বিভিন্ন স্টেট থাকে, ডিলিটেড, মডিফাইড, অ্যাডেড স্টেট থাকে। যদি ওইটাকে দেখে যে মডিফাইড স্টেটে আছে, তার মানে কি আমার আগেরটা কিছু ইনফরমেশন ছিল, এখন নতুন ইনফরমেশন আছে কিংবা কোনো চেঞ্জ আছে। যদি সে মডিফাইড স্টেট দেখে তাহলে ডাটাবেস সেভ চেঞ্জেস করবে। সেভ চেঞ্জেস মানে একটু একবারে বুঝি নাই কি বলেন, কি বলছেন? জি স্যার বুঝি নাই। একবারে তারপর আপনাকে নো কন্টেন্ট পাঠাবে। নো কন্টেন্টে নিয়ে কি 204 কি দেয়, এক্সিকিউট নট কুইক, কাজ করেছে কিন্তু দেওয়ার মতো কিছু নাই। এটা কিন্তু গতদিনও আলাপ ডিসকাস করলাম যে এই স্ট্যাটাস কোডটা কি মিন করে। তাহলে আমরা অনেক সময় দেখবেন যে নো কন্টেন্ট পাঠায়, নো কন্টেন্ট কিন্তু কোনো এরর না, এবং এটা আপনাদের ইয়েতে দিয়ে দেয় যে নো কন্টেন্টের স্ট্যাটাস কোড কত 204, কারণ 200 থেকে 300 কিন্তু 299 পর্যন্ত কিন্তু সব সাকসেস। 200 এটা হচ্ছে 204, এখানে দেখেন equivalent to 204, এটা হচ্ছে indicates that the request has been successfully processed and that the response is intentionally blank, মানে আপনাকে কোনো কিছু দেওয়া হচ্ছে না কিন্তু সে কাজটা করেছে সাকসেসফুলি। আপনাদের যেটার উপরে কোনো সমস্যা হবে সেটার উপর রাখবেন, দেখবেন আপনাকে ইয়ে দিচ্ছে, একটু পড়বেন। একটু হয়েছে বলেন, কাজ হয়েছে? কোন আইডি?
আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করো, এপিআইটা কি তাহলে? API is application programming interface is what API stands for. API is a set of definition and protocols. Set of definition and protocols that allow technology products and services. Product and services to communicate via internet. Product কি একটা অ্যাপ্লিকেশন আর সার্ভিস হচ্ছে আমারটা। ঠিক আছে, তাহলে এটা আগে বই চাইলে বই খুঁজে পাবেন না, বই চাইলে এখন তাহলে তোমার অ্যাপ্লিকেশন আর এটা হচ্ছে আমার আইপি, এটা হচ্ছে আমার সার্ভিস। তাহলে ও হচ্ছে কিছু ডেফিনেশন এন্ড প্রোটোকলস, সেট অফ ডেফিনেশন এন্ড প্রোটোকলস। সে কি করে, প্রোডাক্টকে, প্রোডাক্ট হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, প্রোডাক্টকে সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হেল্প করে। যেমন এখানে এতক্ষণ পর্যন্ত যেটা আমরা তৈরি করলাম এটা হচ্ছে সার্ভিস। এখন আমরা তৈরি করবো আমাদের প্রোডাক্টটাকে কি করে সার্ভিসের সাথে কমিউনিকেট করতে হেল্প করে। সার্ভিসটাকে তৈরি করার জন্য এখন আমরা এখানে এই আমার যে এমভিসি যে এপিআই ইয়াটা আছে, ইনডেক্সটা আছে, এই ইনডেক্সটার মধ্যে আমি এখন এটাকে তৈরি করব। তাহলে এখানে ইনডেক্সটা আমার ওপেন হবে, ইনডেক্সটা ওপেন হলে পরে এই ইনডেক্সের মধ্যে আমি কাজটাকে করব। তাহলে হোম কন্ট্রোলারের ইনডেক্সের মধ্যে আমি আমার ইয়েটা সাজাবো, হোম কন্ট্রোলারের ইনডেক্সের মধ্যে আমি সাজাবো হচ্ছে আমার ইউআইটাকে, যেটা আমরা আগে কতদিন দেখিয়েছি, যে কতদিন দেখিয়েছি হচ্ছে কর্নিয়ার ইয়েতে পোস্টম্যান থেকে। আর আজকে কাজ করব হচ্ছে এই হোম কন্ট্রোলার থেকে। হোম কন্ট্রোলারটা কি, এটা এমভিসি প্রজেক্ট, আমি এমভিসি এর ভিতর থেকে ওইটাকে কল করব। এটাই হবে আমাদের এখানকার কাজ। তাহলে এখানে দেখেন মেইন বাদে সবটুকু কেটে দিছেন না ম্যাম? হোমের ভিতর মেইন রাখবেন, মেইন কথাটুকু। ইনফরমেশন গুলো এখানে দেখাতে চাই। এটা আমি প্রথম টিয়ারটার মধ্যে রেখে দিলাম, কারণ আমি আইডিটাকে এখানে হিডেন রাখবো। আইডিটা হিডেন থাকবে, কিন্তু থাকবে, কারণ আমি যাতে আপডেটের সময় আইডিটাকে খুঁজে পাই সেটা।
জি আমি ইমেল দিচ্ছি ইমেলটা দিব যে ভ্যালিডেশন সেট করার জন্য যাতে কিনা সে ম্যাম কই গেলেন? biar আমার টিভি ওটার মধ্যে একটা আইডি দিয়ে দিচ্ছি এখন এখানে হচ্ছে আমি যখন ডাটা আনবো এই ডাটাটা সে আমার এপিআই কাছ থেকে এনে একটা স্ক্রিপ্টের মাধ্যমে এই জায়গাটার মধ্যে দিয়ে দেবে এখন কিন্তু একটা জিনিস দেখেন এখানে কিন্তু আমরা কোনো মডেল বাইন্ড কিছু বাইন্ড করি নাই কারণ আমার মডেল বাইন্ড করার কোনো অপশন নাই এখানে কারণ এপিআই কখনো এপিআই এবং অ্যাপ্লিকেশন এক জায়গায় থাকে না দুই জায়গায় থাকে আপনি কিভাবে বাইন্ড করবেন বাইন্ড করা সম্ভব না তাহলে এখানে যখন আমি ডাটাটাকে আনতে চাই সে কি করবে আমার এপিআই এর সাথে কমিউনিকেট করে ডাটাটাকে আনবে ফার্স্ট অফ অল আমরা এখানে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব যে স্ক্রিপ্টের কাজ হবে হচ্ছে আমার এপিআই থেকে ডাটা আনা তাহলে এখানে আমার আছে হচ্ছে যে কুইরি এবং আমি এখানে আরেকটা স্ক্রিপ্ট নিয়ে নিচ্ছি জাভাস্ক্রিপ্ট ফাইল এটার নাম দিচ্ছি হচ্ছে কাস্টম জেএস কাস্টম জেএস রাখার নাম ঠিক আছে এবং কাস্টম জেএস এর মধ্যে যখন সে কাজ করবে কি বলে আচ্ছা কাস্টম বর্ড জেএস তৈরি করলাম আল্লাহ এই স্ক্রিপ্টে দাও
একটা স্ক্রিপ্ট তৈরি করলাম, কাস্টম জেস কাস্টম নাম দিলাম ডট জেস না একটা কাস্টম করে জাভাস্ক্রিপ্ট কোর্স করলেন, একটা ফাইল তৈরি করতে জানেন না? খালি কাস্টম জেস হ্যাঁ ম্যাম আই ডোন্ট নো এটা কেন ইয়ে হবে। এই পুরো একটা জাভাস্ক্রিপ্ট কোর্স করলেন, তার মধ্যে একটা জেস তৈরি করতে এটা পারতেছেন না। কাস্টম জেস এখানে এটা কাজ করবো আমার এই জায়গাটাতে, সেজন্য এখানে আমি একটা কাজ করছি। এখানে আমি আমার jQuery ফাইলটাকে নিচ্ছি, এখানে jQuery নিই আর আমার কাস্টম জেস যেটা আছে এটাকে নিয়ে নিচ্ছি এখানে। তাহলে কাস্টম জেস এর মধ্যে আমি যখন কাজ করব তখন সেই ডাটাটা এখানে নিয়ে করতে পারবে। তাহলে কাস্টমের মধ্যে কাজ শুরু করি। ওইটা কোথায় এখানে নিছে? আমি এটাকে নিয়ে নিলাম মেইনের পরে না? মেইন আর একটা কি নিলেন ম্যাম? তোমারটা কি পারো যেটা বানাইছি কত ভার্সন আরো আপডেট 3.71 করেছে। আপডেট আছে 3.71। আপডেট আচ্ছা তাহলে এখন আমরা কাস্টম জেএস এর মধ্যে কাজ করি। ভার কাস্টম জেস ম্যাম কারসারটা একটু সরান। ওইটার জন্য ডিস্টার্ব।
তাহলে এটার মধ্যে কি হয়ে যাচ্ছে আমরা এখন যখন কাজ করি যেমন ডাটা রেখে তারপর দেখি ডাটাটা চেক করতে হবে কই আসে না তো আস্তে আস্তে এই পেশেন্ট ডাটা রাখি আর কি তারপর দেখি যে এটা মাই ডেটা পাইলা কই দিছে ম্যাম মাই ডেটা আচ্ছা এখানে দেখে ডাটা নিয়ে চলে আসছে ঠিক আছে ডাটাটা কোথায় দিলেন ম্যাম কোন টেবিলে ডাটা নিয়ে দিয়েছে কি যে এটা তৈরি করলাম আচ্ছা এখানে একটা কাজ করি আমি এই টেবিলটার মধ্যে একটা বর্ড দিয়ে দিই এটাতে একটা ক্লাস দিয়ে দিচ্ছি হচ্ছে কোথায় ইন্ডেক্সে টেবিল আর টেবিল আচ্ছা এখন দেখেন দাঁড়ান ম্যাম এখানে খেয়াল করেন যে ওর প্রথমে রান করে এখানে যদি আসে কারণ এখান থেকে আমি কল করেছি কোথায় থেকে এখানে দেখেন আমি এই কাস্টম জেএস এর মধ্যে খেয়াল করেন কাস্টম জেএস এর মধ্যে কি কল করেছি বলছি যে তুমি এই ইউআরএল এ যাবা এখান থেকে গেলে পরে তুমি ডাটা পাবা সেই ডাটা টেনে কি করবা একটা রো বানাবা সেই রো এর মধ্যে একটা কলাম থাকবে হচ্ছে নেম একটা কলাম থাকবে হচ্ছে ভ্যালু আর সেই সাথে দুইটা বাটন বানাবা একটা হচ্ছে এডিট করবে একটা হচ্ছে ডিলিট করবে এবং তখন তুমি আইডি নিয়ে যাবা তাহলে এই মেথডটা আমরা তৈরি করতে হবে সবকিছুই শুধুমাত্র আমরা একটা মেথড তৈরি করেছি গেট ডাটা আর এখানে কি বলছি ডকুমেন্টটা যদি রেডি হয় তাহলে গেট ডাটাকে কল করো তাহলে এটাকে যখন কল করছে একটু দেখেন কি করে সে যখনই রান করছি সে কি করছে সেখানে চলে আসছে কোথা থেকে আসছে আমার ওই জায়গার থেকে এটা থেকে এপিআই থেকে ইয়া থেকে কলিং থেকে এখানে আসছে এসে এখানে দেখেন ও ডাটাটা নিয়ে আসলো ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ কি হবে যে এইটাতে আমি যখন ক্লিক করব এই ডাটাটাকে নিয়ে সেখানে যাবে যাওয়ার পরে আমি যখন সেট করব তখন সে এটাকে আপডেট করবে আর এখানে যদি নতুন ডাটা দেই আইডি যদি 0 হয় তাহলে এটাকে ইনসার্ট করবে দুইটা পার্ট হবে ইনডেক্সে কিছু করেছিলেন ম্যাম একটু টেবিলটা দেখি হ্যাঁ টেবিল বসেছিলেন ইনডেক্সের মধ্যে এটা তৈরি করেছে এই যে এটা ইনডেক্স মেথডে কিছু করি না টেবিলের নাম কি দিয়েছেন টেবিল থেকে বর্ড কোনটা মাত্র টেবিলে একটু উপরে টেবিল বর্ডার দিছেন মনে হয় টেবিল বর্ডার আর টেবিল স্ট্যাক জানতে পারি টেবিল স্ট্যাক এটা পার্সোনাল ইনফরমেশন দিয়েছিলাম একটু বোল্ড করে দেই একটু নিচে ম্যাম এখানে একটু রাখেন এখানে খেয়াল করেন আমরা যাচ্ছি কোথা থেকে এটার মধ্যে আমার প্রথম সে ক্লিক করছে হলো কন্ট্রোলারের মধ্যে কোন কন্ট্রোলার হোম কন্ট্রোলারে এসে সে কোথায় যাবে ইনডেক্সের মধ্যে যাবে খেয়াল একটার পর একটা খেয়াল করবে ইনডেক্সে আসবে
ইন্ডেক্সে এসে দেখবে যেখানে একটা স্ক্রিপ্ট আছে, কাস্টম স্ক্রিপ্ট। এই কাস্টম স্ক্রিপ্টে যাবে, যে দেখবে যেখানে বলছে গেট ডাটাকে কল করো। গেট ডাটাকে কল করে করে কি বলছে, গেট ডাটাতে আসতে করে সে বলতেছে তুমি পার্সনের এপিআই এর পার্সনে যাও, যে ডাটা নিয়ে আসো। তাহলে এখানে এই টোটাল সিকোয়েন্সটা হচ্ছে এখানে কি ভুল করছেন বলেন? এই তাজিন এটা দেখাচ্ছে। তাহলে আমরা যেটা দিয়েছিলাম কি ছিল আমাদের, আমরা করেছিলাম হচ্ছে পোস্টমেল আমাদের ছিল, ক্লায়েন্ট ছিল। এখন আমার ক্লায়েন্ট হচ্ছে আমার এই স্ক্রিপ্টটা। তাহলে এখানে আমরা করতেছি jQuery Ajax দিয়ে। আপনারা যখন কাজ করবেন তখন বলবেন যে এগুলা দিয়ে এই ঠিক এরকম স্ক্রিপ্ট লিখে কাজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে গেল যে কাজটা, এখানে হচ্ছে আমার প্রথম গেট করলো। তাহলে গেট মেথডটাকে নিলাম। এখন আসেন আমরা এইখানে যে মেথডগুলো আছে একটা একটা করে মেথড তৈরি করি। তাহলে এখানে আমরা যে মেথডগুলোর নাম দিয়েছি, কি দিয়েছি, একটা ডিলিট আইটেম, একটা এডিট আইটেম। এই মেথডগুলোকে তৈরি করব। চল আমরা প্রথম ডিলিট আইটেম মেথডটা তৈরি করি। তাহলে এটা হচ্ছে আমার এই মেথডটা হচ্ছে এখান থেকে এইটুকু, এর পরে নিয়ে আসতেছি ডিলিট আইটেম। ডিলিট আইটেম যখন আসবে সে একটা আইডি নিয়ে আসবে। এখন এখান থেকে আমি ডাটাটাকে পাঠাবো হচ্ছে কোথায়, এপিআই এ এই ডিলিট মেথডের মধ্যে পাঠাবো। কোথায় ডিলিট মেথডের মধ্যে, এই মেথডের মধ্যে পাঠাবো এখানে। তাহলে এই জায়গাটায় যদি সে আসে তাহলে এই মেথডের নামটা আমার লাগবে। তাহলে এখানে আসি, এখন ডিলিট আইটেমের মধ্যে যখন যাব, দেখেন ডলার আইজাক্স প্রথমত হচ্ছে টাইপ। টাইপটা কি মিন করে, এবার একটু বুঝার চেষ্টা করেন। টাইপ কি মিন করে, কি পাবে গেট অথরিটি ভার্বটা মিন করে। টাইপ হচ্ছে ভার্ব। একটু আগে বলেছি গেট, এখন বললাম ডিলিট। টাইপ হচ্ছে আমার ভার্ব। তারপর হচ্ছে ইউআরএল। ইউআরএলটা হচ্ছে আমার কোথায় যাবে, এপিআই হয়ে যাবে হচ্ছে পারসন কন্ট্রোলারের মধ্যে। পারসন কন্ট্রোলারের মধ্যে যাবে এবং সে কি করবে, সাথে করে কি করবে, সাথে করে সে কি নিয়ে যাবে, এখান থেকে আইডিটাকে নিয়ে যাবে। ডিলিট করতে যাওয়ার সময় কি নিয়ে যেতে হবে, আইডি নিয়ে যেতে হবে। এখানে আমরা এই আইডিটা নিয়ে যাবে এবং এই যে আইডিটা আছে সে নিয়ে যাচ্ছে, আইডিটা এখান থেকে আমরা কি এই আইডিটা যে এখানে যে ভ্যালুগুলো পাঠাচ্ছে এটা কি টাইপের ভ্যালু, এটা কি ভ্যালু, কি টাইপের ভ্যালু, জেসন ভ্যালু। বলতে মনে হইতেছে যে যদি ইয়ে হয়, এখন সাপে কামড় দিবে এরকম একটা ভাবে ভয়ের চোটে বলতে তো হবে, বুঝতে তো হবে। আর কনফিডেন্স না থাকলে ওই যে আপনি দুইবার জিজ্ঞেস করে উল্টা করে জিজ্ঞেস করে তারপরে না মনে হয় এটা না, তারপর আচ্ছা ঠিক আছে আপনি আর 2-4 দিন শিখেন, এইসব করেন না। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলেছিলাম, আপনাদের কি আমরা কি বলছিলাম যে আমার এই টাইপ যেটা থাকে, একটা হচ্ছে কন্টেন্ট টাইপ আর একটা কি বলছিলাম, ওর কাছে ডাটা যখন পাস করে দুই রকম ডাটাই করতে পারে। একটা হচ্ছে আমি যেই ডাটা চাই, আর একটা হচ্ছে আমি যেই ডাটা দিচ্ছি, দুইটা। তাহলে এখানে আমরা দিয়ে দিচ্ছি আমার কন্টেন্ট টাইপটা কি আছে এখানে, কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা আমি কি দিয়েছি দেখেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। জেসন ডাটা দিচ্ছি এবং চার সেট হবে হচ্ছে UTF-8। UTF-8। আচ্ছা, এখন এখানে যদি সে সাকসেসফুল হয়, সাকসেস যদি হয় তাহলে একটা ফাংশন তৈরি হবে। সুপার। এবং ফাংশনের মধ্যে আমি একটা রেজাল্ট পাবো। কি রেজাল্ট পাবো, এখানে আমি কি বলেছি যে আমার কন্ট্রোলারের মধ্যে আমি
কি পাঠাচ্ছি, পার্সন কন্ট্রোলারে যদি দেখি ডিলিট করার পর আমি কি পাঠাবো রেজাল্টের মধ্যে, পার্সন যে পার্সনটা ডিলিট হয়ে গেছে, তাহলে একটা ডিলিট হয়ে গেছে ওকে পাঠাবো, ডিলিট হয়ে গেছে সেটা পাঠাবো। তাহলে এখানে সে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা সে আনবে, আনার পরে ওকে রেজাল্ট, ওকে কি, ওকে হচ্ছে 200 রেজাল্টটা পাইলে, সে রেজাল্টটা যদি পায় আমি তাহলে কল করব, তাহলে তুমি গেট ডাটাকে কল করো। তার মানে কি, এখন এটাকে আবার কি করো, কথাটা বুঝতে পারছি? গেট ডাটার মধ্যে আমার কি আছে, গেট ডাটা হচ্ছে মানে এটা, যেটা আপনি আবার লোড করো। তার মানে এখন যেটা নাই সেটা বাদ দিয়ে আবার সে লোড করবে, নতুন করে আরেকটা ঠিক আছে? ওইটাকে আবার লোড করবে যেটা বাদ দিয়ে, তাহলে সে গেট ডাটাকে লোড করবে। যদি সে সাকসেস হয় তাহলে গেট ডাটাকে লোড করবে। আমরা কি আবার গেট ডাটাকে আবার কল করবে, গেট ডাটাকে যদি কল করে আচ্ছা, এখানে যখন আমি ডিলিট করব, এখানে ডিলিট করার আগে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি যখন এখানে এটাকে আপডেট করতে আসবো, ডিলিটে যখন ক্লিক করব সে কিন্তু আমার আরেকটা কাজ করে নিবে সে। আচ্ছা, এটা গাছ ডিলিট এখন পরে শেষ করছি, আরেকটুখানি বাকি আছে, একটু শেষ করছি। আচ্ছা, এরপরে আমার কি আছে, এরপর আমার লাগবে হচ্ছে, আচ্ছা আমরা এখন আসেন এখানে যেটা আমাদের আছে একটু খেয়াল করি, এখানে দেখেন প্রথমত হচ্ছে আমি এইটাতে যখন ক্লিক করব সে হচ্ছে এই এটার মধ্যে ডিলিট করে কি করবে। আচ্ছা, আর এখানে কি আছে, আমি যখন এডিটে ক্লিক করব এই ডাটাটাকে হচ্ছে এখানে আর এখানে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আমি যখন এটাকে কি করব, এটাতে যখন ক্লিক করব সেটাকে আপডেট করবে। আচ্ছা, আর এইটাতে যখন ক্লিক করব এই ডাটা নিয়ে এখানে এসে ইনসার্ট করবে। তাহলে আসেন আমরা ইনসার্টটা করে নিই, ইনসার্ট করে তারপর এটাতে যাই, ডিলিটটাতে পরে যাই। ডিলিটে যদি আমি এখানে যাই, দেখি ডিলিটটা যায় কিনা, আমার এখানে মনে হচ্ছে এটা তো এখানে যদি আমি যাই চলে আসছে, এটা এখন ডিলিট করে ফেলবে, ডিলিট করে সে এটাতে চলে যাবে। দেখেন সে কিন্তু এটাকে কল করে না, আচ্ছা কল করাটা যদি ডিলিট করে ফেলে সেটাকে, আচ্ছা ডিলিটের পর এটাকে কল করে না, এটাকে আমরা দেখতেছি কল করে নাই, ডিলিট হয়ে গেছে তার, ঠিক আছে? একটু দেখেন, তাহলে আমার এখানে এই জায়গাটা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে গেট ডাটাটাকে কল করলাম, দিয়েছেন করেছেন এটুকু। আচ্ছা, আমরা কি একটা করি, অ্যাড করার পর আবার এটাতে এটাতে এটা কল করছি, এটাকে এখানে কল করছি, এখানে আসবে ফাংশন যদি সাকসেসফুল হয় তাহলে এখানে চলে আসবে। জি ডিলিটে গেছে, ফাংশনের মধ্যে ডিবাগার বসানো, এখানে আসে কিনা দেখেন আগে, এটার মধ্যে ডিবাগার বসানো, এখানে আসে কিনা দেখেন। এখানে এই ফাংশনে আসছে, এখানে দেখেন আপনার ফাংশনে আসে কিনা, ফাংশনে আসলে সে ডিলিট করে ফেলবে। হ্যাঁ পরে হয়েছে, হ্যাঁ হবে, পরে এবার করতে আবার এইটা তো দুইটা তো আলাদা টেকনোলজি, এটা একটু দেরি হবে, ও একটু দেরি করেই করবে। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এখন আমরা ইনসার্টটা করে ফেলে আসে। ম্যাম আমার ওইটা আবার চলে গেল কেন? পরে তার কাজ কি হবে, তার কাজ হবে হচ্ছে আমরা যে ভ্যালুগুলোকে রেখেছি ভ্যালুগুলোকে ব্ল্যাঙ্ক করে দেওয়া।
তাহলে এখানে দিয়ে দিচ্ছি নেম ডট ভ্যাল, এটাকে ব্ল্যাঙ্ক করবে এবং ইমেল ডট ভ্যাল এইটাকেও ব্ল্যাঙ্ক করবে এবং আইডি ডট ভ্যালটা যোগ দিয়ে দিই, যদি আইডি এনে রাখি সেটাকেও ব্ল্যাঙ্ক করে দিই, আইডি এটাও ব্ল্যাঙ্ক করে দিই, সবকিছু ব্ল্যাঙ্ক করে দিবে। তাহলে এখন আমরা একটু দেখি এটা সাকসেস দিলাম, একবার সুপার দিলাম, জি একবার না সাকসেস সুপার দিলাম, সুপার উপরে উপরে সুপার দিয়েছে এক সময়, আর এখন সাকসেস দিলাম সাকসেস তো দিচ্ছি হতে উপরে উপরে সুপার সুপার দিলাম, করে দিয়েছে। সুপার আছে এটা সাকসেস হবে, সাকসেস হবে। এই জন্যই কেটাটা দেখাচ্ছিল না। আচ্ছা, তাহলে এখন আমরা অ্যাড যদি করি নতুন ডাটা সেখানে নিয়ে আসবে। তাহলে আমরা এখন এটাকে আবার আজকে যাই, অ্যাড করতে পারি কিনা দেখি। আমাদের সব ডাটা ডিলিট হয়ে গেছে। এরর আসছে। এটাতে কোনটা ভুল আছে পরেরটাতে, তাহলে একটু পরেরটা একটু মিলাই দিতে। আর এটা নিতে কোনটা ভুল হয়েছে যেটা আমার ডাটাটা আসছে, তাহলে এটাকে একটু মিলাই দিতে বুঝে ভুল করো না। এই কাজে ওই তখন ডিলিট দেওয়ার পর এখন আইডি একটা আছে না, এখানে আপনি মানে একবার আইডিটাকে নিচে দিয়েছেন, আরেকবার উপরে দিয়েছেন, এই কারণে কি কোনো ঝামেলা হতে পারে? আমারটা তো একবার উপরে নিচে আছে। তাও আসছে ও পাইনি হলো, ওর তো ইয়ে নাই, এরকম না হয় হওয়ার ওরটা পাওয়াটাই ব্যাপার, এটা কোনো দুই ব্যাপার দিকে না। উপরে দিকে কি কোনো ঝামেলা?
আচ্ছা আমি দিয়ে দেখতে পারি, দিয়ে দেখি এখানে কার প্রোডাক্টে এই মানে এটা তো ও পাইনি, ও তো স্ক্রিপ্ট ও তো এসে না, ও তো সিকোয়েন্স বুঝবে না। আচ্ছা দিচ্ছি দাঁড়া, আর তো বড় এখানে দিয়ে দেখি ওর যদি এখানে বুঝের ব্যারাম যদি হয়ে যায়। না ওই পর্যন্ত যাচ্ছে না। এইটা বলি সিনট্যাক্সের, কোনটা সিনট্যাক্সের এখানে সে পাচ্ছে সিনট্যাক্সের ওটা আমি করছি সিনট্যাক্সের ইনভ্যালিড শর্টেড প্রপার্টি, কোনটা প্রপার্টি আমি ভুলি ছোট বড় হয়েছে তাই আমাদের করতে চাই কিন্তু সেভ দিলে হ্যাঁ সেভ দিলে তোমার ইমেল সহ আসে পড়বে না সাফিনা নিচে। এই ম্যাম ইকুয়াল দিছেন আপনি ও একবার ঠিক আছে একদম ঠিক আছে এই ও এই সিকোয়েন্স ও বুঝতেছে এই সিনট্যাক্স ঠিক হয় না একদম দেখছেন ওর কোনো সমস্যা ভুল না না আমাদের ভুল আমাদের পুরো আদর লাগতেছে ও যে কাজ ছিল তাও ধরতে পারেনি আপনি আমার তো কোনো বিশেষ কিছু না হয় এটা না করলে না এটা কেমন দেখে থাকতো এটা কি হয় আচ্ছা দেখ তাহলে এখানে ভালো আলহামদুলিল্লাহ বুঝা গেল কি ভুল করেছে বুঝা গেল। আচ্ছা এখন তাহলে দেখেন আমাদের এখানে তাহলে ইনসার্ট হচ্ছে ডিলিট হচ্ছে দেখেন ডিলিট হয়ে এসেছে কি করতেছে ডিলিট দেখাতে পারছে ইনসার্ট করতে পারছে গেট করতে পারছে এখন শুধু আপডেট লাগবে ঠিক আছে। এখন তাহলে আমরা আপডেট করব যখন এডিটে ক্লিক করলে সেই ডাটাগুলো এখানে নিয়ে যাবে এবং আমি এখানে যখন দিব সেটা আপডেট করব হচ্ছে আমাদের কি হচ্ছে এখন খেয়াল করেন এরপর হচ্ছে আপডেট। পরে আর দেখে ভয় লাগে সব ডিলিট করে ফেলছি না না আসবে অনেক সময় আসে না আসবে একটু লেট হয় কিন্তু আসে। না আসা কিছু না আসা কিছু আচ্ছা তাহলে এখানে আমরা কি করব আমি এটাতে ক্লিক করলে পরে এই ডাটাটা এই দুইটাতে আসবে আসার পরে এটাকে আপডেট করতে হবে ঠিক আছে। তাহলে এইখানে আমি এডিটে ক্লিক করে এটাকে আমি এডিটে ক্লিক করে এই 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 মেথডটাকে তৈরি করব। তাহলে এখানে আসেন কাস্টম জিএসে আসি প্রথমত হচ্ছে এই এখানে এই মেথডটার নাম হচ্ছে আমার কি এই এডিট এই মেথডটা এডিট আইটেম আগে হচ্ছে এটা তৈরি করব কারণ এটাতে ক্লিক করে সে ওই ইয়াতে যাবে ঠিক আছে। তাহলে ম্যাম এটা কাটে দিলেই তো হয় কমেন্টটুকু, জি কমেন্টের একটু কেটে ফেললেই তো হয়, লাগে না। আচ্ছা তাহলে এখন আমার এখানে লাগবে হচ্ছে ফাংশন এডিট আইটেম এবং এডিট আইটেম যখন করবে সে কি নিয়ে আসবে এখানে আইডি নিয়ে আসবে এবং আইডি নিয়ে আসলে তার কাজ হবে হচ্ছে এখান থেকে লুপে ঘুরে ডাটাটাকে নিবে লুক মরুভূমির দেশের লোক আছে না এখানে কিছু, সালমান ভাই খালি গরম লাগে। এদের সৌদি আরব থাকা উচিত ছিল, এমন গরম। না সব পানি। কীর্তন খোলা কি বলো বুড়িগঙ্গা, হ্যাঁ
আচ্ছা, এখানে যে আমরা মাইনাস আমরা কিন্তু এখানে কি করেছি খেয়াল করেন, এটার মধ্যে কিন্তু আমি যখন এখানে যে মাই ডাটাটা ডিক্লেয়ার করেছি, খেয়াল করেন একটুখানি, মাই ডাটাটা যেটা আমি ডিক্লেয়ার করেছি, এই মাই ডাটার মধ্যে কিন্তু আমি এই ডাটাটা দিয়ে দিয়েছি। দ্যাট ইজ সে যখনই আমার এতে যাবে কন্ট্রোলারে, যে সব ডাটা গেট করে আনবে, গেট করে এনে কোথায় রাখবে, My এখানে data. আনবে। এখানে আনার পরে সে লুপি করে সবগুলোকে ঢুকাবে, ঢুকানোর পর সব ঢুকানোর পর আমি বলে দিচ্ছি যে তোমার মাই ডাটার ভ্যালু হচ্ছে আমার এই ডাটাটা। তাহলে এখান থেকে যখন আমি আইডিটা নিয়ে এডিটে যাব, তখন মাই ডাটাটা নিয়ে যাব সাথে করে, কারণ আমি তো খুঁজে বের করতে হবে কোন ডাটাটা। ঠিক আছে, এটা খুঁজে বের করার জন্য আমি এখানে আসবো হচ্ছে মাই ডাটাটাকে নিয়ে, মাই ডাটাটাকে নিয়ে আসবো। সেই সাথে কি করব, আমি লুপে খুঁজে বের করতে চাই যে কোন ডাটাটা নিয়ে এসেছি, সেই জন্য একটা ফাংশন তৈরি করেছি। আর এই ফাংশনের মধ্যে আমি নিয়ে আসতেছি হচ্ছে আমার কি এবং ভ্যালু, কারণ আমার ডাটাটা কি চাইতো এখানে, জেসন ডাটা। ঠিক আছে, কি এবং প্রত্যেকটা এক একটা আইটেম এখানে আমার আসবে, কি অনুযায়ী আইটেমটা আসবে। ঠিক আছে, তাহলে যদি আমার এই আইটেমের আইডি এই আইডির সমান হয়, মানে এই লুপে ঘোরাচ্ছি কিন্তু আমি, আমার ধরেন 10টা ডাটা আছে, আমি যেই আইডির সাথে ম্যাচ করাচ্ছি, তাহলে এখানে আমার দেখতে হবে না যে এখানে সেই ডাটাটা আছে কিনা। তাহলে এখন এখানে বলবো if item dot id যদি ইকুয়াল টু যদি এই আইডির সমান হয়, তাহলে সে কি করবে, নেম আইডি এবং ইমেলটাকে নেবে এবং নিয়ে রাখবে হচ্ছে আমার, এখন আমরা এগুলাকে ধরি, এইটার মধ্যে ডাটাগুলোকে নিয়ে রাখবে। ঠিক আছে, এই নেমের মধ্যে নেম রাখবে, ডলার ডট ভ্যাল, এই ভ্যালুর মধ্যে রাখবে হচ্ছে আইটেম ডট নেম। নেম, তারপর হচ্ছে ইমেল, আইডি। তাহলে এখন এখানে ক্লিক করে দেখি যে ডাটাটাকে সে ওখানে বসাতে পারে কিনা, আমি একটু দেখি। আচ্ছা, এখানে একটা কাজ হতে পারে, সেটা হচ্ছে আমরা ডাটাবেসের ভ্যালু অনুযায়ী করি, নেমটাকে নেম দেই, ডাটাবেসে ক্যাপিটাল এন আছে, ক্যাপিটাল ডি আছে, ক্যাপিটাল আই আছে। আচ্ছা, আরেকটা জিনিস, এগুলা এই যে জমিতে ডলার দিয়ে দেবো, আমার কি দিতে হবে এখানে, হ্যাঁ ডলার দিয়ে দিতে হবে, ডলার ছাড়া টাকা ছাড়া কেউ কথা বলবে। ঠিক আছে, একটু দেখি এটা সে কিভাবে নিয়ে আসে, যদি টেবিল থেকে নেয় তাহলে ঠিক আছে, না আমরা ভর্তি করে দিব। ডলার নাম নেমের আগে হ্যাঁ, ওই আইটেম ডট আইডি আর দুটো এভাবে সেভ করতে জি আইটেম ডট কি বলে আমার বলো, যেমন যে লিখলাম না আইটেম ডট আইডি দুটো একটু স্মল লেটারে দেখছি। এটা হচ্ছে আমার এর নাম, এটা হচ্ছে আমার বক্সের নাম, আর এটা হচ্ছে আমার ডাটাবেসের ভ্যালুটা।
থেকে আসবে আইটেমটা, কারণ এই ও এটার মধ্যে লুপে ঘোরাচ্ছে, লুপে ঘুরায়ে দেখছে যে ইচ মানে কি, এটার মধ্যে ইচে ঘুরাবে এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। আসে নাই জি স্যার? এটা কিন্তু আপনি ভ্যালু লিখেন, ভ্যালু ডট নেম, কারণ এই ভ্যালুটা কিসের মধ্যে পাচ্ছে, এটা পাচ্ছে যে ডাটাবেস থেকে। তাহলে এখানে যদি ডাটাটাকে পাই, এখন আমরা যদি এখানে কি করি, এখন যদি এখানে চেঞ্জ করি, আমি আপডেটে ক্লিক করি, সেটাকে আপডেট করবে। তাহলে এখন আছে এই আপডেট বাটনের মধ্যে ক্লিক করে আপডেট মেথডটা লিখি। তাহলে আপডেট বাটনটাতে ক্লিক করে আপডেট মেথডটা লিখে আসেন। কি হয়েছে? আচ্ছা, এখানে আমরা এখন অপশন কাজটা করি। এই আপডেটের মধ্যে আমরা ক্লিক করলে এখন সে কি করবে, এই ভ্যালুটাকে আপডেট করবে। এখন আসেন, তোমার ডাটা না থাকলে আসবে এখানে না। আমরা এখন এই আমার যে আপডেট বাটনটা আছে, এই যেখানে বিটিএন আপডেট, বিটিএন আপডেটকে ক্লিক করে আসেন। বিটিএন আপডেটটা ধরলাম, এখন আসেন কাস্টমের মধ্যে ডলার বিটিএন আপডেট যদি ক্লিক করে, তাহলে আমরা এখন এখানে এটা কোথায় পাবো, ভ্যালুগুলোকে ফর আইডি ইকুয়াল টু পাবো হচ্ছে আইডি টেক্সট বক্সের মধ্যে। আর টেক্সট বক্সটা হচ্ছে আমার টেক্সট বক্সের নাম কি লিখেছি আমরা, আইডি, তাই তো? এখানে আমরা এই যেখানে যে আইডিটা লিখেছি, ইডেন্টার নাম কি লিখেছি, আইডি। আইডি। তাহলে এখানে লিখেছি আইডিটাকে নেবে আইডি ডট ভ্যালু। তাহলে এখন আমি সবগুলোকে বাকিগুলোকে তৈরি করে দিই, বাকিগুলো আমরা এখানে যে তৈরি করেছি এখানে থেকে নিয়ে আসি। এখানে আমাদের এগুলো আছে অলরেডি, ঠিক আছে? তাহলে কপি করে নিচ্ছি, এখানে যে অ্যাড এর মধ্যে যেটা দিয়েছি সেটাই কপি করে এখানে নিয়ে আসলাম। অ্যাড থেকে কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এটা নিয়ে আমি কি করব, এই ভ্যালুগুলোকে নিয়ে এখন আমি পাঠাবো হচ্ছে আমার জেকুরি অ্যাজাক্সের কাছে, ঠিক আছে? ডলার অ্যাজাক্স ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই যে পোস্ট যেখানে করেছি, আমি এখান থেকে সবগুলো কপি করে নিয়ে যাচ্ছি। যদি আমার এখানে এই ভ্যালুগুলোকে নিচ্ছি, যে আমার টাইপ যাবে প্রুফ হবে এবং জেসন স্ট্রিংইফাই পর্যন্ত এইটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? ডেটা এখানে আমি ডেটা পর্যন্ত নিচ্ছি, আচ্ছা ডেটা টাইপ পর্যন্ত নিয়ে নিচ্ছি। আচ্ছা পুরোটাই নিয়ে নিই, এটা আমার পুরোটাই এটা চেঞ্জ করবো, মেথডটা চেঞ্জ করবো, আর কিছু না, পুরোটাই নিয়ে নিলাম। এখানে এসে এটাকে বসাচ্ছি জেকুরি অ্যাজাক্সের মধ্যে, এটা হবে হচ্ছে পুট, আর এটা হবে হচ্ছে আমার, এটার সাথে কি করবে, আইডির সাথে সে এখন, আর এটার সাথে এখন আইডি নিয়ে যাবে সাথে করে, আইডি ইউআরএল এর সাথে আইডি লিখে, আর হলো নেইমের সাথে কি নাম কি দিয়ে দিব, এটার সাথে আইডিটাকে পাঠিয়ে দিব, কারণ সে আইডিটাকেও এখন নিয়ে যাবে। এবং সাকসেস যখন হবে এগুলোকে তখন আবার ব্ল্যাঙ্ক করে দিবে, ঠিক আছে? তাহলে ম্যাম শুধু আইডি দুইটা অ্যাড করছেন আর ওখান থেকে পুট লিখছেন। জি। আচ্ছা এখন দেখে তাহলে এটা আপডেট করে কিনা। তাহলে এখানে আমার এডিট, এটাকে আপডেট করি, আমারও তো কি যেন একটা সমস্যা হয়েছে, আল্লাহ আল্লাহ কি হয়েছে সমস্যা, দেখতেছি ম্যাম। আপডেট যদি করি সে আপডেট করে ফেলছে, ঠিক আছে?
দেখেন এখানে নাম ছিল না, নাম দিলাম ই করে ফেললাম। একদম একদম পোস্টটাকে নিয়ে আসলাম, এনে কি করলাম, এটাকে পুট করে দিলাম এবং এটাকে হচ্ছে আইডিতে অ্যাড করে দিলাম। ম্যাম একটু এড্রেস দিয়াতে আরেকবার এটা বুঝে দাও হবে এখানে ভাড়ার কি করলাম এখানে এখন আমার এই যে ভ্যালুগুলো এখানে আছে, ওকে তো আমি যে ডাটা আমি এখানে কি করেছিলাম বলেন, এখানে অ্যাডটা বলেন, এইখান থেকে সে কোথা থেকে ডাটাটা পাচ্ছে, এই টেক্সট বক্সের ভিতর থেকে, এগুলো তো টেক্সট বক্স, টেক্সট বক্সে যে কি ডাটা পাচ্ছে, টেক্সট ডাটা, কিন্তু আমি কি পাঠাবো ডাটা, জেসন ডাটা। তাহলে প্রথম আমার ডাটাটাকে ধরতে হবে জেসন বানানোর জন্য, ডাটাটাকে প্রথম ধরলাম, এখানে ধরে এনে কি করলাম, জেসন স্ট্রিংিফাই করলাম, জেসনে কনভার্ট করলাম, এই ব্যাপারটা এগুলোকে জেসন বললাম, তুমি জেসন করে দাও এদিকে, কারণ ও তো জেসন ছাড়া কিছু বুঝে না, ও দুই রকম ডাটা নিয়ে কাজ করে, কি ডাটা নেয়, জেসন আর বাই ডিফল্ট জেসন। আর এটা কি বলছিলাম কামরুল ভাই একটু নিচে নামো, গতদিন যখন পোস্টমেন্ট করেছি কি বলছিলাম, আপডেট বলছিলাম না না আমি ওনার সাথে কথা বলছি। এক্সএমএল এবং জেসন এবং এক্সএমএল এবং জেসন। আর এটা কি বলছিলাম Update. যে এখানে আমরা বললাম দুইটা টাইপ, একটা হচ্ছে কন্টেন্ট টাইপ, একটা হচ্ছে ডাটা টাইপ। কন্টেন্ট টাইপটা কি, আমি কি ডাটা তাকে পাঠাচ্ছি, আর ডাটা টাইপটা কি, আমি কি ডাটা তার কাছে চাচ্ছি। আচ্ছা, এখন এখানে আমি যে এখানে বলতেছি ভাই আমার এটা দাও, আমি তোমাকে এটা পাঠাচ্ছি, এই যে কি করছি, এই আমরা এটাকে কি বলি নরমালি, আমি যখন আপনার সাথে এটা বলতেছি যে আমাকে এটা দিবেন, আপনি এটা নেবেন, এটা কি ডিসকাশন, তাই তো, ডিসকাশন। তো এই ডিসকাশনটাকে এইখানে এপিআই এর ক্ষেত্রে একটা টপিক বলে, সেটা হচ্ছে কন্টেন্ট নেগোসিয়েশন। আপনাদেরকে মোস্ট অফ দা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করবে হোয়াট ইজ কন্টেন্ট নেগোসিয়েশন। কন্টেন্ট নেগোসিয়েশনটা কি, আমরা যখন এপিআই তৈরি করি, এপিআই এর মধ্যে আমাকে বলে দিতে হয় যে আমি কি ডাটা তাকে দিব এবং কি ডাটা সে আমাকে দিবে, এই যে বলাটা, এবং তার সাথে যে আমি একটা করছি ইয়েতে আসছি, কন্ডিশনে আসছি, এই কন্ডিশনে আসছে এটাকে বলা হচ্ছে কন্টেন্ট নেগোসিয়েশন। আমরা কি বলেছি, ক্রোম কি টাইপের ডাটা নেয়, ক্রোম কি ডাটা নিছিল সেদিন, এদেরকে আমি হয় আমি এদেরকে হয় আমি এক্সাম্পল কি বলছিলাম, হয় আমি পালাই চলে যাবো, না এদেরকে মেরে ফেলে দেবো একেবারে একদম স্ট্রেট, এদের কোনো কিছু মাথায় থাকে না। সেদিন কি বললাম যে এখানে যে ডাটাটা এক্সএমএল ডাটা, কিভাবে পাইছিলাম এক্সএমএল ডাটা, এটাই যদি এখন আমি রান করি সে এক্সএমএল ডাটাটা দেখাবে। তাহলে এপিআই যে ইউজ করলাম, এপিআই এর মধ্যে এখন এপিআই এর ইউআই আমার এখানে কে, আমার jQuery ajax হচ্ছে আমার ইউআই, তাই তো, jQuery ajax দিয়ে এখানে ইউআই যে তৈরি করলাম, এই ইউআইটা কিন্তু সম্পূর্ণ সে আলাদা, jQuery ajax দিয়ে কাজটা করলাম। আপনার তাই শুধুমাত্র পুট বানান আর ইসে বানান, ঠিক আছে, আইডি ঢুকান আর পুট বানান। আচ্ছা, তাহলে এখানে বুঝছে আপনি কি করছেন এবার বলেন। এবার আমি তো ইকুয়াল দিছিলাম, আপনি কি করছেন দেখেন, কি করেন নাম করেন, যেটা আমরা করব একটা দিয়ে কাজ করব, কোড ফার্স্ট একটা দিব।